এখন যেহেতু স্বর্ণের দাম বেশি, তো কিনার বাহিরের মধ্যে আর কি, যেহেতু এই জন্য ইমিটেশনগুলো দেখতে আসছি। নেওয়ার ইচ্ছা আছে, বাট দামটা একটু সাধ্যের বাহির হয়ে যাইতেছে আর কি এরকম। সোনার দাম বেড়ে যাওয়ায় এখন পিতল, তামা কিংবা রূপার তৈরি কানের দুল, হাতের বালা কিংবা গলার হার মেয়েদের পছন্দ। কিন্তু কিভাবে তৈরি হয় এইসব গয়না, কিভাবেই বা আসে ক্রেতার হাতে, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। রাজধানীর অদূরে সাভারের ভাকুরতা গ্রাম গয়না গ্রাম নামেই বেশি পরিচিত। আগে এসব এলাকায় রূপার গয়না তৈরি হলেও এখন তৈরি হচ্ছে বিভিন্ন মেটালের কারুকাজ মণ্ডিত ইমিটেশনের গয়না। সবগুলো গ্রামে এই গয়নার কাজ হওয়ায় গ্রামগুলো পরিচিতি পেয়েছে গয়না গ্রাম নামে। রাজধানীর উপকণ্ঠে সাভারের ভাকুরতা ইউনিয়ন। পিতল বা তামার গয়না তৈরির জন্য এই গ্রামটি সারা দেশে গয়না গ্রাম নামে পরিচিত। ব্রিটিশ আমলেই এখানকার মানুষ গয়না তৈরিকে বিকল্প পেশা হিসেবে বেছে নিয়েছিল। আশির দশকে এখানে সোনার গয়না বানানো হলেও সোনার দাম বাড়ায় আস্তে আস্তে রূপার এবং এখন তামা ও পিতলের তৈরি গয়নাই বেশি গড়ছেন তারা। একদিকে চলছে ছাঁচে গয়নার নকশার অবয়ব তৈরির কাজ, অন্যদিকে কাঠ কয়লার আগুনে পুড়িয়ে চলছে সেই গয়না শক্ত করার কাজ। গ্রামের প্রতিটা ঘরে ও দোকানে কারিগরেরা এক মনে বানিয়ে যাচ্ছেন নানা নকশার গয়না। সেগুলো আবার বিভিন্ন ধরনের রঙিন পাথর ও পুঁতি বসিয়ে ডিজাইন ফুটিয়ে তোলার কাজ করে যাচ্ছেন নারী ও পুরুষ শিল্পীরা। যারা এগুলো পড়ছে ওদেরকে আসলে অনেক কাজও করতে হয়, তো আসলে এত বড় ভারী গয়না পরে খুব দৌড়াদৌড়ি কাজ বা খুব হেক্টিক কাজ করা আসলে পসিবল হয় না। তো সেই কারণে ওগুলো মাথায় রেখে যে এমন এরকম মিনিমালিস্টিক গয়না যেটা আসলে পরলে নিজেকে খুব কনফিডেন্টও ফিল করবে, আবার খুব ডিফারেন্ট একটা ডিজাইনের গয়না পরছি এটা চিন্তা করে আসলে নিজেকে ভালোও লাগবে। মাথার টায়রা, কানের দুল, নাকের নোলক, গলার হার, হাতের ব্রেসলেট, কোমরের বিছা ও পায়ের নুপুর থেকে শুরু করে মেয়েদের সব ধরনের গয়না তৈরি করেন এখানকার কারিগররা। পিতল বা এই যে তামার যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে আপনার যে ডাশগুলো তৈরি হয়, এই ডাশগুলো দিয়ে আমরা এরকম একটা মাল তৈরি করি। এই ডিজাইনগুলো আমাদের অনলাইনে মোবাইলের মধ্যে আসার পরে যখন ওই আপনার এই যে ডিজাইনটা দেখায়, ডিজাইন অনুযায়ী আমরা যে এরকম মাল একটা মোম কাটে বসানোর পরে মালটা যখন কমপ্লিট করার পরে এটাকে আপনার যে প্লাস্টার করি, এরকম প্লাস্টার করার পরে এই মালটা কী করি আমরা কিছু আগুনে সেক দিয়ে মালটা হালকা করে যে এরকম পাইন দিয়ে মালটাকে যাইলে কমপ্লিট করি। সুজন রায় 1984 সাল থেকে এই গ্রামে অলংকার তৈরির কাজ করছেন। শুরুতে সোনার গহনার কাজ করলেও 2003 সাল থেকে ইমিটেশনের গহনা তৈরির কাজ শুরু করেন। নটের থেকে ধরে সিটার থেকে গলা হাসলি, কোমর বিছা, হাতের চুড়ি, পায়ে খার ওষুধ আছে। মহিলা সাজ ইউজ করছে, অর্নামেন্টসের থেকে সবই আছে। সুজন রায়ের মতো এই গ্রামের 250 দোকানে প্রায় 7000 কারিগর কাজ করছেন। কারিগররা জানান কাঁচামালের দাম বেড়ে গেলেও বাড়েনি কারিগরদের মজুরি। 10 থেকে 12 ঘন্টা কাজ করে এখানকার কারিগরদের আয় মাসে 15 থেকে 20,000 টাকা। কাজের চাপ আছে, কিন্তু আমরা যে রেটটা সেই রেটটা আমরা পাই না। যেতেছে মাল সাবানের অনেক দাম, কিন্তু আগের বাজারটাই রয়ে গেছে। একটা গলার নেকলেস আর একটা বানাই 700 টাকা দেয়। এটা তৈরি থাকে ইন্ডিয়ার তো আসে, আবার বাংলাদেশও তৈরি করে দেয়। দানা বাংলাদেশের, পাইনটা ইন্ডিয়ান। মনে করেন যে এখানে আমাদের বাজারের দোকানদাররা তাঁতিবাজার থেকে কিনে নিয়ে এসে আমরা আবার এইখান থেকে কিনা এই গহনা কিনা তৈরি করি। আছে এখন মেডিসিনের দামটা বাইরে গেছে, মেটালের দামটা বাইরে যাওয়ানে আমাদের মজুরির এটা কমে গেছে। গয়না তো তৈরি হলো, এবার বিক্রির পালা। গোল্ড প্লেট করা এই গয়না তৈরি হওয়ার পর চলে আসে ভাকুরতা বাজারে। সেখান থেকে ঢাকার বিভিন্ন মার্কেটের গয়নার ব্যবসায়ীরা অর্ডার দিয়ে গয়না নিয়ে যান। আকার, উপকরণ ও ডিজাইন ভেদে 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা দামের গয়না পাওয়া যায় এখানে। গয়নার যে প্যাটার্নটা সেটাও অনেক মডার্ন হয়।
অনেক ধরনের মোটিভ নিয়ে কাজ করি, গোল্ড, ডায়মন্ড এগুলো নিয়েও কাজ করছি, অনেক ধরনের প্রিশিয়াস স্টোন সেগুলো নিয়েও কাজ করছি। কিন্তু এগুলোর ব্যাপারটা হয় কি যে গোল্ড শুনতেই মনে হয় যে একটু পুরানো দিনের একটা লুক থাকবে এরকম, বাট এরকম আসলে না। এটা পুরোটাই ডিপেন্ড করে যে আপনি কীভাবে ডিজাইন করছেন, কীভাবে প্রেজেন্ট করছেন। তো গোল্ডের জুয়েলারি হোক বা ডায়মন্ডের হোক, এটাকে এত মিনিমালিস্টিক ওয়েতে করা যেন নিজেকে খুব কমফোর্টেবল ফিল করে, খুব পাওয়ার ফিল করে, সেই ব্যাপারটা আমি সবসময় মাথায় রাখি। যারা একটু ব্যতিক্রমধর্মী ডিজাইন চান তাদের কাছে এসব গহনার কদর অনেকটাই বেশি। গোল্ডের থেকে আমার সবসময় ইমিটেশনটাই বেশি পছন্দ। আমাদের নিজস্ব কিছু কালেকশন থাকে, যেমন সুতোর বা পুঁতির কাপড়ের, ওগুলোর প্রতি ক্রেতাদের একটু আকর্ষণ বেশি থাকে। ওগুলো দেখা যায় আমাদের অ্যাভেলেবেল রাখতে হয়, ওগুলোর প্রতি কালেকশন ঝোঁকটা একটু বেশি। আমরা তো সরাসরি ইন্ডিয়া থেকে আমদানি করতে পারি না, আমাকে আমদানি করতে হয় গিয়া তাঁতিবাজার থেকে, বেচার মজুরির থেকে। তারা ইনপুটের মাধ্যমে বাইরের দেশের থেকে আমদানি করে। এখন এটা উচ্চ মূল্য, 10 টাকার জিনিস মনে করে এখন 45 টাকা। বাসায় যারা কাজ করে এরা অনেক ধরনেরই কাজ করে, যেরকম আংটি, নেকলেস, কানের দুল এগুলা বসায়। এরপর ওই যে মালিক ওনারা জাইলা বিক্রি করে দোকানে, এরপর এখান থেকে বাইরে যায়, যেরকম ঢাকায় সেল হয়, এরপর আরও অনেক দেশেও সেল হয়। একটা নেকলেস বসাইলে 25 টাকা, 30 টাকা, আর এরকম হিসাবে একদিনে হয় 4টা 5টা নেকলেস। যে যেরকম কাজ করে সে সেরকমই উপার্জন করে। যে একটু বেশি সময় দিতে পারে সে বেশি ইনকাম করতে পারে, আর যে কম সে কম ইনকাম করতে পারে। বিক্রেতারা বলছেন পোশাকের সাথে মিল রেখে নকশা পরিবর্তন করা যায়, তাই স্বর্ণের থেকে এসব ইমিটেশন গহনায় এখন বেশি কিনছেন ক্রেতারা। সাধারণত আপনার প্রতি মাসে মাসে ডিজাইন চেঞ্জ করতে পারে না। ইমিটেশন ইচ্ছা করলে এটা আবার এক সপ্তাহ পর একটা ডিজাইন আমরা চেঞ্জ করতে পারি। আমরা তো লো কোয়ালিটি মাল বিক্রি করি না। আমাদের ডায়মন্ড কাট মনে করেন যে 800-1000 থেকে শুরু, 5000-7000 দামেরও আছে। শিখছি আমার হাজবেন্ড থেকে। হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তো উনি কাজ করে, তারপরে আমি পাশাপাশি শিখেছি সংসারের ফাঁকে ফাঁকে। সংসার কাজ করার পরে এই কাজটা আমি সময় বের করে নিই। অবসর সময় টিভি দেখতাম বা এক জায়গায় বসতাম, কথাবার্তা বলতাম, ওর জন্য ওইটা করি না, কাজই করি। এই জিনিসগুলো এটি 550 টাকা, 550 টাকা ওরা কালার মালার কইরা এটা 4000-5000 টাকা বিক্রি করে। এই মূলত এই চুরিটার দাম হলো 180 টাকা। 180 টাকা এটা কালার করে 1200 টাকা বিক্রি হয় দোকানে, চাঁদনি চকে, নিউ মার্কেটে, ফার্মগেটে, তাঁতিবাজারে, বিভিন্ন এলাকার মধ্যে, সাভারে এগুলো বিক্রি হয় এই দামে। এগুলা 150-200 টাকা বিক্রি করে পাথরপতি লাগাইয়া কালার করে, আর আম করতে নিতেছে 10 টাকা। গয়নার মাধ্যমে নারীরা তার পার্সোনাকেও প্রেজেন্ট করতে চায়। শুধুমাত্র একটা গয়না দিয়েও সে নিজেকে অনেক বোল্ডলি প্রেজেন্ট করতে পারে, অনেক কনফিডেন্ট ফিল করে। ডিপেন্ড করতেছে যে ও কী ধরনের গয়না পরে আছে। ওর গয়না দেখেও কিন্তু অনেক কিছু বোঝা যাবে। আপনি কিন্তু গেস করতে পারবেন যে ও এই ধরনের গয়না পরছে, ওর টেস্ট কীরকম হবে, ও কী চায়, ওর প্যাটার্ন কীরকম। দাম নিয়ে কিছুটা অভিযোগ থাকলেও নিত্য নতুন ডিজাইন এবং সহজলভ্য হওয়ায় নারী এবং তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে ইমিটেশনের তৈরির এসব গহনা। ড্রেসের সাথে ম্যাচ করে যে ইমিটেশনের গহনা, কানের দুল, এগুলো যাবতীয় যা যা লাগে এগুলো নিতেছি। বাঙালি নারীর সৌন্দর্যের অন্যতম উপকরণ অলংকার, আর এই অলংকার তৈরিতে এখনকার কারিগররা প্রথমে দেশের বাইরে থেকে আমদানিকৃত কাঁচামাল সংগ্রহ করেন। এর মধ্যে পাইন, বিশেষ পাউডার, কেমিক্যাল উল্লেখযোগ্য। গয়না তৈরিতে প্রথমে তামা ও দস্তার রেডিমেড মেটাল পাইনের ওপর বসিয়ে স্তরে স্তরে সাজিয়ে তৈরি করা হয় গয়নার ডিজাইন। এরপর বিশেষ কেমিক্যাল ঢেলে গ্যাসের আগুনে পুড়িয়ে গয়নার কাঠামো মজবুতের কাজ করে থাকেন তারা। পোড়ানোর কাজ শেষ হওয়ার পর গয়নাগুলোকে ঠান্ডা করা হয়। এরপরেই চলে সর্বশেষ প্রক্রিয়া, যেখানে যন্ত্রের সাহায্যে গয়নার প্রতিটি অংশ মসৃণ করেন কারিগরেরা। মসৃণের কাজ শেষ হওয়ার পর গয়নার বিভিন্ন অংশের ওপর যন্ত্রের সাহায্যে রঙের প্রলেপ দেন তারা। এভাবে এক কারিগরের হাত বদল হয়ে অন্য কারিগরের কাছে গিয়ে গয়না তৈরির প্রক্রিয়া চলতে থাকে। কখনো বা ফরমাইশ অনুযায়ী অতিরিক্ত ডিজাইনের জন্য গোলাকার, লম্বাকৃতি ও বিভিন্ন ধরনের গয়না তৈরি করেন তারা। এসব গয়না কিনে আনার পরই তা দোকানে তুলেন না ব্যবসায়ীরা। এর আগে তাদের সারতে হয় বেশ কিছু কাজ। এটা ওয়াশ হয়, তারপর ফস্টিং এর কাজ করা হয়, সিলার কাজ করতে হয়, তারপর এটা কালার হয়। কালারের পর যখন আমাদের হাতে আসে এটা, তখন আমরা এটার পিছনে হচ্ছে গিয়ে অ্যান্টিকের কাজ করি, তারপর স্টোনের কাজ করি, তারপর গিয়ে হচ্ছে গিয়ে পুঁথির এগুলো ঝোলানো টোলানো ম্যাক্সিমাম কাজ কাম করে, তারপর এটা যেমন ডিসপ্লে থেকে তারপর এটা আমরা সেল করি। এটা দিতে হবে 1000 টাকা দেই, তো আবার ওই জায়গাতে আরো 1000 টাকা খরচ হয়। আমরা 2500 বিক্রি করি, 3000ও বিক্রি করি।
কার কাছে যেটা দিয়ে বলে লজ্জা তো আর বিক্রি করি না। গয়না গ্রামের কোটি কোটি টাকার গয়না বিক্রি হয়ে থাকে রাজধানী সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে। হাত বদল হয়ে এই গয়না আবার বিদেশেও রপ্তানি হয়। 150 বছরের ঐতিহ্যবাহী গয়না শিল্পে একসময় হাজার হাজার মানুষ জড়িত থাকলেও করোনা পরবর্তীকালীন সময়ে নানা কারণে এই শিল্পের কারিগর ও উদ্যোক্তারা কমে আসছেন। অনলাইনেও এখন অনেকেই দেশীয় ডিজাইনের গহনা নিয়ে কাজ করছেন। তেমনই একজন নওরিন জাহান পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে। নিজের ডিজাইন নিয়ে কাজ করতে ছেড়েছেন চাকরিও। বাসাতেই তৈরি করেছেন নিজস্ব স্টুডিও। বিভিন্ন ধরনের কড়ি, মেটাল এবং সুতা দিয়ে তৈরি করেছেন রুচিশীল নানা ইমিটেশনের গহনা। দেশের বাইরে যারা থাকে তো তারা দেখা যাচ্ছে যে খুবই কদর করে। আমি বলবো আমাদের দেশের চাইতে দেশের বাইরে এই হাতে তৈরি গহনাগুলার কদর বেশি। সো আমার এরকম অনেক ক্রেতা আছে যারা হচ্ছে বাল্কে নিচ্ছে, কারণ তারা যেহেতু সবসময় নিতে পারে না, সো যখন অর্ডার করছে বাল্কে অর্ডার করছে। দেশীয় ডিজাইনের এসব গহনার কদর দেশের গণ্ডি ছাড়িয়ে দিন দিন বাড়ছে বলে জানান এই নারী উদ্যোক্তা। তবে রপ্তানির ক্ষেত্রে কিছু জটিলতা এবং পরিবহন খরচ বেশি হয় বড় পরিসরে রপ্তানি সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। ব্যয়সাধ্য জিনিসগুলা কুরিয়ারগুলা ইউজ করতে হচ্ছে। সো এটা যদি কমে আসে বা আরো কোনো স্কোপ থাকে তাহলে তো খুবই ভালো হয় আমাদের ছোট ছোট উদ্যোক্তাদের জন্য।